অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং অনেক ভালো লাগা নিয়ে শুরু করছি আজকের আয়োজন। আপনারা সকলেই আছেন আমাদের সাথে উপস্থিত এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। আমরা অনুষ্ঠানের শুরুতেই আজকের যারা আমাদের গেস্ট অফ অনার, স্পেশালি আজকের যারা সিঙ্গার্স তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন দিঠি আনোয়ার, যাকে আমি খুব বেশি পছন্দ করি একজন উপস্থাপক এবং গায়িকা হিসাবে। সাথে আছেন রাশেদ। আপনাদের অনুভূতি একদম সিঙ্গেল লাইনে যদি একটু শুনে নিয়ে ফাঁকে। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনিও আমার খুব পছন্দের একজন উপস্থাপক। আমার খুব ভালো লাগে আপনার সাথে একসাথে বসতে। আর বাংলা ভিশনকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কারণ আজকের আয়োজনটি আমার জীবনের যিনি বিশেষ ব্যক্তিত্ব অর্থাৎ আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, তাকে নিয়ে, কারণ আজ তার ৮০তম জন্মদিন ছিল। তো সেই কারণে বাংলা ভিশনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। আমার পক্ষ থেকেও বাংলা ভিশনকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাকে অনেক শুভেচ্ছা। আর শ্রদ্ধেয় গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার আজকে জন্মদিনে আমি আপুর সাথে গাইব কিছু ওনার বিখ্যাত গান, এবং ওনার সাথে অনেক স্মৃতি আছে, যদি সুযোগ হয় সেগুলো হালকা শেয়ার করব এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি। অন দ্যাট নোট আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা প্ল্যান এইভাবেই করেছি যে তিনি চলে যাওয়ার পরে প্রথম এই জন্মবার্ষিকীর উদযাপন যেন এমনভাবে আমরা করতে পারি। এখনও কিন্তু সময় পার হয়ে যায়নি, 22শে ফেব্রুয়ারিতে আমরা স্টিল অবস্থান করছি। এমন একজন ব্যক্তি যিনি সমস্ত ক্যানভাসকে ছাপিয়ে গিয়ে বাংলাদেশের সংস্কৃতির জন্য, বাংলাদেশের জন্য অনেক বড় একটি জায়গা করে নিয়েছিলেন। স্পেশালি তিনি যখন অনেক ছোট, ক্লাস 5-এ মনে হয় পড়েন তিনি, তখনই কি চমৎকার একটা কবিতা লিখেছেন, কলাপাতায় যে ক খ লিখতে যাবে খেপেছে দামাল ছেলের দল। তখনই জানান দিয়েছিলেন যে একদিন সেই বিজয়কেতন তার হাত দিয়ে উঠবে। একদিন তিনি এত চমৎকার যত্ন করে গীতিকবি এবং সুরকার এবং অবশ্যই চলচ্চিত্র নির্মাতা হিসাবে পুরো বাংলাদেশকে দারুণভাবে গর্বের অগ্রযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দেবেন। এবং স্পেশালি যুদ্ধকালীন সময়ে, ভাষার মাস আমরা যখন এই কথাগুলো বলছি, যুদ্ধকালীন সময়ে জয় বাংলা, বাংলার জয়, এত চমৎকার কাব্যগাথা, এমনভাবে পুরো যুদ্ধটাকে একটা সিঙ্গেল গানের ক্যানভাসে পোর্ট্রে করার মতো দীক্ষা মনে হয় মানুষটির ভিতরেই ছিলেন। সো এই মানুষটাকে আমরা সত্যি গর্বের সাথে আজকে স্মরণ করছি। এবং আপনি যেখানেই থাকুন, আপনাকে উদ্দেশ্য করে বলছি, গাজী মাজহারুল আনোয়ার, আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, কখনই আপনাকে ছেড়ে যায় না। সো গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে একটা ডকুমেন্টারি আমরা প্রথমে একটু দেখে নিই, তারপর আজকে যথারীতি গানে গানে এই মানুষটিকে আমরা তার জন্মোৎসব পালন করার চেষ্টা করব। যাচ্ছি ডকুমেন্টারিতে। গাজী মাজহারুল আনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনের এক প্রিয় মুখ ও প্রিয় ব্যক্তিত্বের নাম। 1943 সালের 22শে ফেব্রুয়ারি কুমিল্লা জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সংস্কৃতির ভুবনকে তিনি রাঙিয়েছেন আপন মহিমায়। গাজী মাজহারুল আনোয়ার একাধারে ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। 1962 সালে তার প্রথম লেখা গান বুঝেছি মনের বনে রং লেগেছে সেই থেকে শুরু। তারপর একে একে প্রায় 20,000 গান লিখেছেন সংস্কৃতির এই প্রবাদ পুরুষ। কি নেই তার গানের ভুবনে। তার গানের দীঘল দুনিয়া জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ ও অনুভূতির বর্ণিল রং। বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি বাংলা গানের তালিকা রয়েছে তার লেখা 3টি গান। তার লেখা কিছু উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে জয় বাংলা, বাংলা জয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, একতারা তুই দেশের কথা, বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, গানেরই খাতায় স্বরলিপি লিখে, চোখের নজর এমনি কইরা, আছেন আমার মুক্তাহার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ফের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। গাজী মাজহারুল আনোয়ার ছিলেন গল্পের সেই পরশ পাথর। তিনি যেখানে যুক্ত হয়েছেন সেখানে রেখেছেন বিস্ময় ও স্মরণের স্বাক্ষর। গানের পাশাপাশি 1967 সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে তিনি কাহিনী, চিত্রনাট্য, সংলাপেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক 1982 সালে মুক্তি পায়। তারপর একে একে প্রায় 41টি চলচ্চিত্র পরিচালনা করেন। পরিচালনার পাশাপাশি তিনি একাধিক ব্যবসায় সফল চলচ্চিত্র প্রযোজনা করেছেন। দুইজনে সাইকেলে চললাম, আপনি নাক ঘষলেন, আমি যে ঘষলাম না। তোমার এত সুন্দর নাকটা মাটিতে ঘষলে ময়লা হয়ে যাইব না?
তুমি গসবা আমার এখানে পরে কম চলে আমার সাইকেল আওয়ার বেগে উড়া উড়া ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা। গাজী মাজহারুল আনোয়ার তার কর্মের স্বীকৃতি স্বরূপ 2002 সালে বাংলাদেশের 21 পদক এবং 2021 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অগণিতবার দেশে ও বিদেশে নানান সম্মাননায় ভূষিত হয়েছেন। বরেণ্য এই সঙ্গীত ব্যক্তিত্বকে আমরা রাখবো স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধা আর ভালোবাসায়। ঠিক তাই, গভীরভাবে যেমন শোকাহত তেমন গর্বিত এমন একজন মানুষের গর্বিত অগ্রযাত্রার কারণে। ইভেন বহুবার তার মেয়ের কণ্ঠে এই কথা বলতে শুনেছি, দিঠি আনোয়ারের কণ্ঠে, যে আমার বাবা ছিলেন একজন সফল স্বামী এবং সফল বাবা, সফল একজন মানুষ। আর ব্যক্তিত্ব হিসেবে কেমন ছিল সেটা তো আমরা কাছ থেকে জানার এবং দেখার সুযোগ আমরা পেয়েছি। সো আমরা সত্যি গর্বিত দিঠি আনোয়ার। এবং এই প্রথম মানে ওনাকে ছাড়াই আমরা তার জন্মবার্ষিকী পালন করছি। এটা আমাদের জন্য সত্যি অন্যরকম মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দোয়া দিঠি আনোয়ার, যেরকম যত্ন করে উনি ভালোবেসেছেন পুরো বাংলাদেশকে, যেভাবে যত্ন করে উনি ওনার অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছেন বাঙালি সংস্কৃতিকে। আমরা বলি আর না বলি, নিজের অজ্ঞাত স্বরে আমি প্রার্থনা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে করে পরম স্নেহে, পরম ভালোবাসায় তিনি তার কাছে বন্দী করে রাখেন। সো আমরা কথা বলছি গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে, কথা বলছি তার স্নেহধন্যা কন্যার সাথে। তার চোখের এই পানির মধ্যে যতটুকু কষ্ট লুকিয়ে আছে ততটুকু গর্বের ছায়াও স্পষ্টত প্রতিভাত। হ্যাঁ, আপনি বলছিলেন যে এবারই প্রথম বাবাকে ছাড়া। তবে আমি অবশ্যই এটা মনে করি যে বাবাকে ছাড়া নয়, বাবাকে নিয়েই তার জন্মদিন পালন করছি। কারণ এই যে সৃষ্টিগুলোর মাধ্যমে তো তিনি সবসময় থাকবেন আমাদের মাঝে। আর আপনি এখানেও আমরা দেখছিলাম বাবার পুরস্কার লাভের সেই বিষয়গুলো, সেই 21 পদক, স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অসংখ্য পুরস্কার। কিন্তু বাবার কাছে সবচাইতে বড় পুরস্কার আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা। এবং এটাই বাবা সবসময় বলতেন যে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কী জানো মা, এই যে সবাই আমাকে ভালোবাসে। কারণ বাবা যখন চলে যায় তখন প্রত্যেকটা মানুষ শুধু একটা কথা বলেছিল যে উনি খুব ভালো মানুষ ছিলেন। তা আমার মনে হয় যে এটাই তার জীবনের সার্থকতা। আর কর্মক্ষেত্রে অবশ্যই তিনি সফল, সেটা আমরা সবাই জানি। এবং আপনি সঠিকটাই বলেছেন, তিনি সর্বক্ষেত্রে সফল। একজন পুরুষের যতগুলো দিক থাকে, তিনি একজন সফল বাবা, সফল স্বামী, সফল সন্তান, সফল ভাই, প্রতিটি ক্ষেত্রেই সফল। এবং আমাকে কেউ বললে আমি তো এক কথাই বলি, জাপান, আমেরিকা, লন্ডন, রাশিয়া, বান্দরবন থেকে জৈন্তা, খাসিয়া, সব জায়গাতেই যদি সব বাবারা আমার বাবার মতো এমন হতো, ছেলেরা মেয়েরা শান্তি পেত। অন দ্যাট নোট আমরা শুরু করতে চাই আজকের আয়োজন। এবং যে মানুষটির কথা হচ্ছে তাকে নিয়ে আমরা উদযাপনে যাব, যেমনটা দিঠি বলছিলেন, তিনি আমাদের পাশেই আছেন। সো আমরা প্রথমে কোন গান দিয়ে শুরু করছি? আমি প্রথমে আমার বাবার লেখা খুব পছন্দের একটি গান, আমার তো বটে এবং বাবার নিজেরও পছন্দের একটি সৃষ্টি, এই মন তোমাকে দিলাম, মানসী ছায়াছবির গান, মূল শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ। সেটা দিয়ে শুরু করছি। তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম।
ব্যারিস্টার দিঠি আনোয়ারের চাইতে সিঙ্গার দিঠি আনোয়ার আমাদের অনেক বেশি পছন্দের। বাবা চেয়েছিলেন ব্যারিস্টার হোক, আমরা চেয়েছি এমন মানুষটা আমাদের সামনে গান শোনাক। রাশেদের কাছে যেতে চাই পরবর্তী গানে, কোন গানে যাচ্ছে এবার? আমি শুরুতে একটি বিখ্যাত গান দিয়ে শুরু করতে চাই, স্যারের লেখা, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার লেখা, এবং গানটি সুর আরোপ করেছেন আমাদের শ্রদ্ধেয় সুবল দাস। এই গানটি আমাদের দুজন বিখ্যাত সিঙ্গার গেয়েছেন, একজন শ্রদ্ধেয় রুনা লায়লা এবং শ্রদ্ধেয় মাহমুদুর নবী। আমি গানটি গাইবার চেষ্টা করছি। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে। গানেরই খাতা স্বরলিপি লিখে চুরি খেলে কোনদিন যাবে পথে ফেলে, মন নিয়ে লুকো চুরি খেলে কোনদিন যাবে পথে ফেলে। ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ডেকে নেবে জানি, নেবে না নেবে না নেবে না। গানেরই খাতা স্বরলিপি লিখে যে কুড়ায় কাঁচের গুঁড়ো পথের ধারে ছিঁড়ে ফেলে, আঁচলে চন্দ্র ঢেকে সে হয় খুশি প্রদীপ জেলে। গান শুনে ভালো লাগে যারে, এত দেখেছেন নিকতারে। গান শুনে ভালো লাগে যারে, এত দেখেছেন নিকতারে। ঠিকানা তোমার বলো কবে, সুরে রেখা একে দেবে জানি, দেবে না দেবে না দেবে না। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে আপনারা আছেন আমাদের সাথে SM গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে। গাজী মাজহারুল আনোয়ারকে আমরা কথায়, গানে এবং আপনারা চাইলেই কিন্তু ফোনেও বা টেক্সটেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যাচ্ছে এখন বিরতিতে, উইথ ইউর পারমিশন। ফিরে আসছি বিরতির পর, প্লিজ আমাদের সাথেই থাকুন।
ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব বাংলাভিশন আজকের আয়োজনে। আমরা সত্যিকার অর্থেই বাংলাভিশন পরিবার নিজেদেরকে কৃতজ্ঞ ভাবছি এই মনে করে যে এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলার সুযোগ আজকে পেয়েছি, যে মানুষটি বাংলাদেশকে পক্ষান্তরে বহু কিছু দিয়েছেন। তার ৮০তম জন্মবার্ষিকী আমরা পালন তো করছি লিটারেলি, কিন্তু সে মানুষটি এখন না ফেরার দেশে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুক, সেই প্রার্থনা সবসময় আমাদের মধ্য থেকে। এবং সেইটি উদযাপনের জন্য বা দারুণ একটি উপলক্ষ, একদিকে যেমন রাশেদ, ব্যক্তিগতভাবে রাশেদের গান অনেক বেশি পছন্দ করি আমি, কারণ এই প্রজন্মের হয়েও সব প্রজন্মের গানকে যে গলার মধ্যে যত্ন করে ধারণ করা যায় তার একটা দারুণ এক্সাম্পল। অ্যান্ড অফকোর্স দিঠি আনোয়ার, যার আমি ফ্যান, তার উপস্থাপনার এবং সিঙ্গিং কোয়ালিটির। সো আমরা ডুয়েট গান, যেহেতু ডুয়েটের প্রসঙ্গ আসতে বাধ্য, গাজী মাজহারুল আনোয়ার মানেই কথা, সুর আর চলচ্চিত্রের জাদুতে কেমিস্ট্রি তৈরি হতে বাধ্য। সো এই ধরনের একটা ডুয়েট গান। নদীরে উজান ভাটির আমরা দুটি ধারা, আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। ও তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পাড়া। তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পাড়া, প্রেমে পাগল পাড়া। এক নদীরে উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। পরবর্তী গানে যেতে চাই দিঠি। সাক্ষী ছায়াছবির একটি গান, বাবার লেখা তো বটে, আলাউদ্দিন আলী চাচার সুর, এবং গানটি গিয়েছিলেন শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি। আমি শুধু মাত্র একটু দুঃসাহস করব। সে এখন বহাবা দেখি যে স্বপন, পুতুল খেলার দিন পুরালো জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। সে এখন বহাবার দেখি যে স্বপন, পুতুল খেলার দিন পুরালো জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। বিয়ের পরে বাপের বাড়ি পরের বাড়ি হয়, লক্ষ্মী মেয়ে শ্বশুর বাড়ি আপন করে লয়। বিয়ের পরে বাপের বাড়ি পরের বাড়ি হয়, লক্ষ্মী মেয়ে শ্বশুর বাড়ি আপন করে লয়। মোদের কথা ভুলে যাবি তবে রে তুই সুখী হবি, মোদের কথা ভুলে যাবি তবে রে তুই সুখী হবি, স্বামীর সোহাগ নিয়ে রইবি সারাটি জীবন। পুতুল খেলার দিন পুরালো জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট্ট বোন। ছয় বেহারার পাখি হবে বাজবে রে সানাই,
আমরা পরবর্তী গানে যেতে চাই। রাশিদ, কোন গানে যাওয়ার প্ল্যান? এবার যে গানটি গাইবো এটাও কাছাকাছি ওরকম একটা থিম। তো এই গানটি ভাই বোনের। ভাই বোনের গান, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার লেখা, এবং এই গানটির সৌরভ করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ, এবং গানটি গেয়েছেন আমাদের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় খুরশিদ আলম। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। ভাইয়ের আদরের ছোট বোন। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, রবে রঙিন চোখের কোণ। ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। চতুর্দোলায় দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। চতুর্দোলায় দোলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। সেই দিন তো দূরে নয়, এ আশা মিছে নয়, বলছে থেকে থেকে মন। ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। ভাইয়ের আদরের ছোট বোন। ভাইয়ের আদরের ছোট বোন। ভাইয়ের আদরের ছোট বোন। সবাই শুধু কৃতজ্ঞতা প্রকাশ করছে যে প্রজন্ম থেকে প্রজন্মতর এই মানুষটির দেয়া এই ভালোবাসা আমরা গায়ে মাখি, এই মানুষটি আমাদের স্মৃতির মধ্যে সবসময় থাকেন। আমরা পরবর্তী গানে যেতে চাই। দেখি কোন গানে যাবো এবার। আমার মনে হয় আরেকটা ডুয়েট আমরা করে ফেলি। ওকে। এটা ঢাকা ৮৬ ছায়াছবির গান, নায়ক রাজ্জাক পরিচালিত, এবং তারই ছেলে ছিল বাপ্পাদার ছিলেন এই গানটিতে। সেই সাথে ছিল রঞ্জিতা। গানটির মূল শিল্পী তপন চৌধুরী এবং শাকিলা জাফর, আনোয়ার পারভেজ চাচার সুর, বাবার লেখা তো বটেই। আমরা গাইছি।
প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। মরণ নিয়ে তারাই ভাবে, যারা ভালোবাসিতে জানে না। সোনা চাঁদি তোরাই বোঝে, যারা হৃদয়টাকে চেনে না। ভালোবাসার অনুভবে দু চোখ ভরা স্বপ্ন রবে, আর তো কিছুই চাই না, তবু প্রেমের তো শেষ হবে না। কুড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো অঝরে, সোনার পালক চাই না আমি, যদি রাখো জড়িয়ে আদরে। তাজমহলের শ্বেত পাথরে নাই বাদিলাম খোদাই করে দুটি মনের ঠিকানা, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায়, যা তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। লা 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 লা। আচ্ছা, রাশেদ বা দিঠি আনোয়ার, যদি ইলন মাস্ক বা মার্ক জুকারবার্গ না থাকতো, খুব বেশি কি হতো, ফেসবুক বা টুইটার থাকতো না, কিন্তু ওই যে সন্ধ্যে সাঁঝবেলায় দুই বেনি করে মেয়েটি যে কোনায় দাঁড়াতো, আর চিঠি, আর ব্যাকগ্রাউন্ডে পাথরের পৃথিবীতে কাচের হৃদয়। ওই দিনগুলো অনেক সুন্দর ওনা ছিল। গো ব্যাক, ওনা গো ব্যাক। আমরা পরবর্তী গানে যেতে চাই, তাহলে এবার কোন গানে যাচ্ছে? একটা ইশারায় ইশারায় শেষ শেষ দিয়ে দিয়ে। বন্দিনী ছায়াছবির গান, বাবার লেখা, আনোয়ার পারভেজ চাচার সুর, মূল শিল্পী শ্রদ্ধেয় সাবিনিয়া। ওকে, যাচ্ছি গানে।
ইশারায় শেষ দিয়ে আমাকে ডেকো না, অমনার চোখ নিয়ে আমাকে ডেকো না, ইশারায় শেষ দিয়ে আমাকে ডেকো না, অমনার চোখ নিয়ে আমাকে দেখো না। কথা গানে আমরা সেলিব্রেট করছি ৮০তম জন্মদিন গাজী মাজহারুল আনোয়ারের। তো রাশেদ, আমরা গানের প্ল্যান করতেছি এখন, পরবর্তী তাহলে কোন গানে যাব? আচ্ছা, আমি আরেকটি বিখ্যাত গান গাইবার চেষ্টা করছি, শ্রদ্ধেয় মাহমুদুর নবীর গাওয়া। আর এই গানটি সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা, আর ও গানটি কথা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার গাজী মাজহারুল আনোয়ার। আবির্ভাব ছায়া ছবির একটি গান, আমি এই গানটি গাইবার চেষ্টা করছি। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকা গো কারে বলে, তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকা গো কারে বলে, জীবন তোমার কত প্রয়োজন সে কথাটি যদি জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভালো লাগায় ক্ষণটুকু আরো আগে যদি জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো।
গো তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে। গাজী মাজহারুল আনোয়ার দম্পতির ওরসে জন্ম না নিলেও বাট যত্ন করে শুধু সাধনা করে তাকে পবিত্রভাবে মনে ধরলেও যেমন আশীর্বাদ পুষ্ট হওয়া যায় তার গায়কীতে তার প্রকৃষ্ট প্রমাণ রাশেদ। ধন্যবাদ। আসলে Sounds এটা এই জন্য কৃতজ্ঞ আমি দিদি আপার কাছে। পালকি যে প্রোগ্রামটা হতো ওখানে আমি সবসময় গাইতাম, অনেকগুলো পর্বতে আমি গাইবার সৌভাগ্য হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর গান গেয়েছি আমি ওগুলো। এবং আসলেই ভালো করে গানগুলো তুলে নিয়ে যেতে হতো, না হলে স্যার আমাকে বকাবকি করতেন। মাঝে মধ্যে বলতেন যে তুমি কি ঘুমাওনি রাতে? তা আমি বলতাম স্যার আমার চোখগুলো এরকম ঘুম ঘুম। তা আমি বলে না তোমার গান ঠিকমতো তোলা হয়নি, শোনো ভালো করে আবার তারপর গাও, প্রাণ দিয়ে গাও। ইটস পেইড অফ না, এখন সেই জিনিসটা আমরা কাজে দিচ্ছে। আসলে আমরা পরবর্তী গানে যেতে চাই। আমরা কি ডুয়েটে যাচ্ছি নাকি? না, আমি একটা হ্যাঁ। অনুরোধের গান করি। কিছুক্ষণ আগে একজন অনুরোধ করেছেন রং বা ছায়াছবির একটি গান, সে যে কেন এলো না, এই গানটা আমি করছি। বাবার লেখা, পারভেজ চাচার সুর, সাবিনা আন্টির গান। ওকে, যাচ্ছি গানে। প্রজাপতি উড়ে গিয়ে বলে না আমি কি এমন তোর ফেলনা, সে যে যখন তখন মুড়ি করে জ্বালাতন, ভালোবাসা আরে বলে তারে শেখাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা এঁকে বলো করে পড়াবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, না ভালো লাগে না।
একজন টেক্সট করেছেন শামীম, কুমিল্লা নানোয়াদিঘি পুকুর পাড় থেকে, যেমন অভিজাত দেখতে তেমন কণ্ঠস্বর, মিলেমিশে একাকার। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলে রাখি স্পেশালি, এই অভিজাত লুকের পিছনে পূর্বপুরুষের লেগেসি আছে। ওনারা কিন্তু জমিদার পরিবার বিলংস করেন। গাজী মাজহারুল আনোয়ারের দাদা জমিদার ছিলেন, যেখানে প্রায়শই গানের আসর প্রস্তুত খুব ছোটোবেলায় তিনি, আমি যত জানি যে খুব ছোটোবেলায়, যেখানে মুড়ির মোয়া এবং গুড়ের চায়ের ব্যবস্থা করা হতো, সবাই গান শুনতে আসতো এবং দাদা খুব শৌখিন ছিলেন গানের সংস্কৃতির। এবং সেই সময় 5 টাকার একটা নোট দিয়েছিলেন, যে নোটটায় প্রথম মনে হয় বীজ তখনই বপন হয় গানের প্রতি গাজী মাজহারুল আনোয়ারের। বিরতির সময় কিন্তু কথা, গান, ফোন এবং টেক্সটে হয়ে আসলো। আমরা আরেকটা গানে যাব। কোন গানে যাচ্ছি তাহলে রাশিদ? এই গানটির সুর করেছেন সত্য সাহা এবং গানটির লিখেছেন শ্রদ্ধেয় স্যার গাজী মাজহারুল আনোয়ার, আর গানটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় খন্দকার ফারুক আহমেদ। আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে আমারে, কোন খেয়ালে আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি। চম্পাকলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, চম্পাকলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, তারি পথে আশার মুকুল, তারি পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি। আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি। ঝর্ণা হাসি বাঁকে বাঁকে কে যেন আমার শুধু ডাকে। ঝর্ণা হাসি বাঁকে বাঁকে কে যেন আমার শুধু ডাকে। তারে আমি খুশির ছোঁয়ায়, তারে আমি খুশির ছোঁয়ায় জড়িয়ে নিয়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে আমারে, কোন খেয়ালে আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি।
রাশেদ, আমরা পরবর্তী গানে যেতে চাই। কোন গানে যাচ্ছি এখন? একটা ডুয়েট গান আমরা করে ফেলি। জি, এটা অশিক্ষিত ছায়াছবির গান, অবশ্যই বাবার লেখা, শ্রদ্ধেয় সত্য শাশুর। আমরা দুজন গাইছি। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, ওরে ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, ওরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, মনে আশা ফুরাইছে। তেল ছাড়া বাতি জলে আজবে শহরে, মাটি ফাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পরে রে, ঝরঝরাইয়া পরে। তেল ছাড়া বাতি জলে আজবে শহরে, মাটি ফাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পরে রে, ঝরঝরাইয়া পরে। গরু নাই রে ঘোড়া নাই রে, কি জানি কি দিয়া, বড় বড় গাড়ি গুলি চলে গড়গড়াইয়া রে, চলে গড়গড়াইয়া, আর সেই গাড়িতে চড়তে আমার, সেই গাড়িতে চড়তে আমার ইচ্ছা হইতাছে। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, মনে আশা ফুরাইছে। রেশমি চুড়ি ঢাকায় শাড়ি কিনা দিমু তোরে, ঘর বানাইয়া থাকমু দুজন সাততলার উপরে রে, সাততলার উপরে। রেশমি চুড়ি ঢাকায় শাড়ি কিনা দিমু তোরে, ঘর বানাইয়া থাকমু দুজন সাততলার উপরে রে, সাততলার উপরে। তুই হইলি রে বড় শাহী, আমি হলাম বিবি, মাঝে মধ্যে আমারে তুই সিনেমা দেখাবি রে, সিনেমা দেখাবি, আর সিনেমারও কথা শুই না, সিনেমার কথা শুই না। ফুর্তি লাগতাছে। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, ওরে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, ওরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, ওরে ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, মনে আশা ফুরাইছে, মনে আশা ফুরাইছে, মনে আশা ফুরাইছে। গানে কথায় এবং আজকের সব কিছু মিলিয়ে অনবদ্য পরিবেশনা তো বটেই, এবং আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমি আনুষ্ঠানিকভাবে একটু বিদায় নিয়ে নিই। আমরা
আজকের আয়োজন SM গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব বাংলা ভিশনের এই আয়োজন থেকে আমরা স্মরণ করছিলাম গাজী মাজহারুল আনোয়ারকে, যে মানুষটি সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন, এবং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের আয়নাতে সবসময় নিজেদেরকে আমরা দেখতে পছন্দ করি। আরেকজন গাজী মাজহারুল আনোয়ার হয়তো আমাদেরকে ফিরিয়ে দিতে পারেন এই নহবত, যাতে করে আমাদের নিজেদের মুখটাকে অন্য কোনো ঘরনায় দেখতে হবে না, অন্য দেশ থেকে কোনো কিছু আমদানি করতে হবে না। আমরা আসলেই কোনো কিছুর মহতাজ না। একজন গাজী মাজহারুল আনোয়ার এমনই অনন্য এবং অনবদ্য। SM গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, যাচ্ছি শেষ গানে। একটা অনুরোধের গান দিয়ে শেষ করছি। এটা দেনমোহর ছায়াছবির গান, বাবার লেখা, আলাউদ্দিন আলী চাচার সুর, খালিদ হাসান মিলু এবং শ্রদ্ধেয় সাবিন ইয়াসমিন মূল শিল্পী, আমি আর রাশেদ। চেষ্টা করি। আহা আহা শুধু একবার, শুধু একবার, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এই জীবন শতবার, হাসি মুখে মরবো মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। সেই প্রথম দেখারই ক্ষণে আমার ছোট্ট এ পাগল মনে আমি তোমারই নাম লিখেছি, আমি তোমারই নাম লিখেছি। মনে চাই সারাক্ষণ ছেড়ে বাঁধা বন্ধন, তোমারই কাছে শুধু ছুটে আসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। আজ তোমার আমার জীবন একই সুরে যে বাঁধা এখন, এই বাঁধন খুলে দিও না, এই বাঁধন খুলে দিও না। তুমি দিলে দু
করে শুধু তোর পা এ হৃদয়ে বাজে প্রেমেরই বাঁশি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার এই জীবন শতবার হাসি মুখে পড়বো মরণ হাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার